নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এপিসোডে ঘটতে চলেছে এক ধামাকাদার ঘটনা। একদিকে পরশুরাম আর তটিনীর মিষ্টি রোমান্স, আর অন্যদিকে হাসপাতালের বেডে শুয়ে তটিনীর ওপর এক ভয়ানক হামলা। কিন্তু সব থেকে বড় চমক হলো, যাকে আমরা সহজ সরল পরশুরাম বলে জানতাম, তার হাতে আজ দেখা গেল বন্দুক। কিন্তু কেন? তটিনী কি তবে তার বরের আসল পরিচয় জানতে পারবে? আর নন্দিনীই বা কেন পরশুরামকে সন্দেহ করছে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন শুরু করা যাক আজকে রোমহর্ষক গল্প। ভিডিও শুরুতেই আমরা দেখতে পাবো এক আবেগঘন দৃশ্য। হাসপাতালে তটিনীর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে পরশুরাম। তার চোখে মুখে চিন্তার ছাপ। সে তটিনীকে আশ্বস্ত করে বলে যে লাট্টু আর পিকুকে সে টিফিন করিয়ে স্কুলে পৌঁছে দিয়েছে। কিন্তু পরশুরাম যখন তটিনীর আঘাতের কারণ জানতে চায়, তটিনী বলে সে চৌকাঠে হোঁচট খেয়েছে। কিন্তু বন্ধুরা, পরশুরাম কি এতই বোকা? একদমই নয়। তটিনীর এই মিথ্যে শুনে পরশুরাম মনে মনে ভাবে, সে জানে তটিনী কিছু একটা লুকোনোর চেষ্টা করছে। এই মিষ্টি মুহূর্তের মাঝেই লুকিয়ে আছে সন্দেহের বীজ। এদিকে গল্পের মোড় অন্যদিকে ঘোরে। নন্দিনী তটিনীর আসল পরিচয় খুঁজতে মরিয়া। সে তটিনীর মেকআপ বক্সে খুঁজে পায় একটি গোপন পেনড্রাইভ। নন্দিনীর সন্দেহ এবার বিশ্বাসে পরিণত হতে থাকে। তটিনী আর বিচিত লাইনের মধ্যে নিশ্চয়ই বড় কোনো রহস্য আছে। হাসপাতালে ডাক্তার এসে পরশুরামকে বাইরে যেতে বললে তৈরি হয় এক রোমান্টিক মুহূর্ত। তটিনী পরশুরামকে আই লাভ ইউ বলে, আর পরশুরামও পরম মমতায় তার কপালে চুম্বন করে বিদায় নেয়। কিন্তু বিপদ কি আর বলে কয়ে আসে। পরশুরাম বেরিয়ে যেতেই হাসপাতালে ঢুকে পড়ল একদল গুন্ডা। তারা সাধারণ মানুষের ছদ্মবেশে এসে ডাক্তারকে ভয় দেখিয়ে সোজা তটিনীর কেবিনে ঢুকে নিশাকে বন্দি করে ফেলে। ফোনের ওপার থেকে খলনায়ক কর্ণ চ্যাটার্জি তটিনীকে হুমকি দিতে থাকে। গুন্ডারা তটিনীর দিকে বন্দুক তাক করে। প্রাণ যখন যায় যায় অবস্থা, ঠিক তখনই ঘটে সেই অভাবনীয় ঘটনা। পেছন থেকে ফিরে আসে পরশুরাম, তার হাতে বন্দুক। কোনো আনাড়ির মতো নয়, একেবারে প্রফেশনাল ফাইটারের মতো নিখুঁত নিশানায় এসে গুলি করে গুন্ডাকে। তটিনী নিজের চোখে বিশ্বাস করতে পারে না যে পরশুরামকে সে এতদিন বোকা ভেবে এসেছে, তার বন্দুক চালানোর হাত এত পাকা। তটিনী ভাবতে থাকে, এত নিখুঁত অ্যাকশন তো বড় বড় ফাইটাররাও পারে না। কিন্তু পরশুরাম যে বড়ই চালাক। গুলি করার পরই সে আবার তার সেই পুরনো সহজ সরল রূপ ধারণ করে, যেন কিছুই জানে না। এমন ভাব করে তটিনীকে বলে, আমি গুলি করেছি বলে আমার কি সাজা হবে গো? তার এই কথা শুনে তটিনী আরও বিভ্রান্ত হয়ে পড়ে। সত্যিই কি পরশুরাম কিছু জানে না, নাকি এটাও তার কোনো বড় চাল? এরপর পুলিশ এসে পরশুরামকে থানায় নিয়ে যায়। তটিনী নন্দিনীকে সব জানাতে চাইলেও নন্দিনী তা বিশ্বাস করতে চায় না। কিন্তু বন্ধুরা, আগামী পর্বে অপেক্ষা করছে আরও ভয়ঙ্কর বিপদ। শয়তান কর্ণ চ্যাটার্জি এবার পরশুরামের দুই সন্তান লাট্টু আর পিকুকে তুলে নিয়ে গেছে। শর্ত একটাই, বাচ্চাদের ফেরত পেতে হলে তটিনীকে বিজিতের খোঁজ দিতে হবে। তটিনী কি পারবে তার সংসার বাঁচাতে? পরশুরাম কি পারবে পুলিশের হেফাজত থেকে বেরিয়ে তার সন্তানদের রক্ষা করতে? আপনাদের কি মনে হয়, পরশুরাম আসলে কে? সে কি সত্যিই কোনো সিক্রেট এজেন্ট, নাকি এর পেছনে অন্য কোনো গল্প আছে? কমেন্ট করে অবশ্যই জানান। আর আজকের এই টান টান উত্তেজনার পর্বটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন আরও এক্সক্লুসিভ আপডেটের জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।